কোরআনুল কারীমের মধ্যে মানুষের সার্টিফিকেট দিয়েছেন। কে দিয়েছেন? মানুষের সার্টিফিকেট, সাধারণ মানুষের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর এবং সবচাইতে শ্রেষ্ঠ হিসেবে মানব জাতিকে আমি সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মানুষ, পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ পাঠাইছে। লক্ষ লক্ষ মানুষের জন্ম হয়েছে কি হয়েছে না? আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে তার দুইটা চক্ষু আরেকজনের দুইটা চক্ষুর মতো? কিন্তু চোখ তো একই, নাক, কান, তাদের চেহারা, বডি ফিটনেস এক একটা মানুষের সাথে মিলে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মিলাইতে পারছে? পারে না। এই যে এত সুন্দর একটা নিয়ামত, আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করো? কোন নিয়ামতটা তুমি অস্বীকার করতে পারবা? আমরা পারবো কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে? এই যে আমার হাতগুলা, এই হাতের একটা আঙ্গুলের নিয়ামতের অস্বীকার করা সম্ভব? আমার যদি এই হাতের আঙ্গুলটা না থাকে, আমি 4টা আঙ্গুল দেখাইতে কিন্তু কষ্ট হবে, হবে কি না? আবার দেখেন, এই 5টা আঙ্গুল, এক একটা আঙ্গুলের এক একটা ধরন, 5টা একরকম, একটা চিকন, একটা মুড়া, একটা লম্বা, একটা বাড়ি, একটা খাড়ো। এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না? তেমনিভাবে রসুল পৃথিবীতে আগমন করেছেন, রসুলের নিয়ামতগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না। যদি আমরা রসুলের নিয়ামতগুলো অস্বীকার করি, তাহলে আমরা কি মুমিন না বেঈমান? কথা বলেন, আমরা মুমিন হব না বেঈমান হয়ে যাব? আমরা বেঈমান হয়ে যাব। এজন্যে আজকের জুমার বিষয়টা হচ্ছে রসুলের সৌন্দর্য নিয়ে আলোচনা করা। রসুলের সৌন্দর্যাবলী, রসুল কেমন সুন্দর ছিলেন? রসুল কি আমাদের মতো সুন্দর ছিলেন? হ্যাঁ, ছেলেরা বিয়া করতে গেলে পরে আপনার 10টা পাত্রী খুঁজেন, দেখেন যে গায়ের রং কেমন, চেহারা কেমন, লম্বা কিনা, সুন্দর কিনা, তার কথার ধরন কেমন, পায়ের নখ কেমন, মাথার চুল কেমন, এগুলো তুখান কি তুখান না? এগুলো খুঁজে বের করেন না? রসুলের সৌন্দর্যগুলা আলোচনা করাও কি সওয়াবে পরিণত হয়ে যায়? কি হয়ে যায়? কিন্তু একজন মানুষ একজন পাত্র দেখতে আসছে, দেখার পর তার গুণগুলা খুঁজে, এগুলা কি সব হয়? সব হয় না। কিন্তু রসুলের জিনিসগুলা খুঁজলে পরে কি হয়? সওয়াবে পরিণত হয়ে যায়। কথা বুঝছেন? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফের 31 নম্বর আয়াতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য বর্ণনা করতে যায়া ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্দর ছিলেন, তার সৌন্দর্যতা দেখে নারীগুলা আকৃষ্ট হয়ে যাইত। এই আয়াত নাজিল করতে দেয় আমাদের রসুলের সৌন্দর্য ওই আয়াতের ব্যাখ্যায় তুলে ধরেছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আয়াতের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআইনাহু ওয়া আকবারনা ফালাম্মা রাআইনাহু ওয়া আকবারনা ওয়া কাত্তা'না আইদিহুন্না وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য অনুভব করলেও তারা আশ্চর্য হয়ে গেল। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখার পরে ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নারীগুলি তাদের হাতগুলি কাটতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসীরে
আমি তামাম পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করলাম। সমস্ত নবীদেরকে যে সৌন্দর্য আমি দান করেছি, সমস্ত সৌন্দর্য একত্রে যদি করা হয় আর আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি এক জায়গায় দাঁড় করানো হয়, তামাম পৃথিবীর সমস্ত নবীদের সৌন্দর্যর চাইতে আমার হাবিবুল্লাহর সৌন্দর্য সবচাইতে বেশি হয়ে যাবে। মানুষেরা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইউসুফ নবীকে দেখে তোমরা তোমাদের হাত কাটো। ও মহিলারা, তোমরা যদি আমার দিনের নবীকে দেখতে তোমরা হাত কাটতে না, তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতে, তোমাদের কলিজা কেটে ফেলতে, তাহলে তারপরেও তোমরা তোমাদের ধারণা হইতো না তোমরা যে কলিজা কেটে ফেলেছ। রসুল কেমন সুন্দর ছিলেন! এত সুন্দর মানুষ আর পৃথিবীতে আসবে না, এমন চরিত্রের মানুষ আর পৃথিবীতে আসবে না। রসুল যা শিক্ষা দিয়েছেন আমরা রসুলের মহব্বত করি, কিন্তু রসুলের শিক্ষাগুলো আমরা মানতে না পারি। কথা বুঝছেন? এজন্য আল্লাহর নবীর সাহাবীরা রসুলের চেহারা মুবারক দেখার জন্য পাগল পারা থাকতো। তাদের ঘরে যদি খাদ্য না থাকতো রসুলের দরবারে চলে যেত। রসুলের চেহারা মুবারকের দিকে তাকাইলে তাদের পেটের খিদাগুলো নিবারণ হয়ে যাইত। এজন্য আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, জামে তিরমিজির 3681 নম্বর 3692 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, রসুলের চাইতে সুন্দর কোনো জিনিস আমি দেখি না, আমার ধারণা হয় না, আমার কোনো জিনিসই রসুলের চাইতে সুন্দর লাগে না। দুনিয়ার মানুষেরা রে, রসুলের চেহারা দেখলে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত। রসুলের চেহারা দেখলে মানুষ রসুলের সামনে ঘন্টার ঘন্টা বসে থাকতো, তাদের দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। এত সুন্দর নবী ছিলেন। এত সুন্দর নবীর উম্মত হওয়ার পরও আমরা নবীকে চিনি না, নবীকে মানতে নারাজ, নবীর হুকুম মানি না, নবীর সুন্নত পালন করি না। নবীর আশেক হওয়ার জন্য সবার আগে দাবি করি রসুলের আশেক, কিন্তু হাবিব বলেন রসুলের আশেক তখনই হইবা যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর অনুগত করে আমি রসুলকে অনুসরণ করবা, তখনই তোমরা রসুলের আশেকে পরিণত হয়ে যাইবা। শুধু তাই না রে মানুষ, রসুলের আশেক যদি হতে পারো তোমার ভয় নাই, মৃত্যুর তোমার ভয় থাকবে না, কবরে তোমার ভয় থাকবে না, ফুলসেরাত তোমার ভয় থাকবে না, মিজানের পাল্লায় তোমার ভয় থাকবে না, কিয়ামতের ময়দানে তোমার এই তামার জমিনের মধ্যে দাঁড়াতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাহিদিন সালিহিন নবীদের কাতারে তোমারে অন্তর্ভুক্ত করে দিবে। এজন্য আল্লাহর নবীর সাহাবী জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন জামে তিরমিজির 2681 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর নবীর সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإلى القمر فإن هذا عندي أحسن من القمر। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জ্যোৎস্নার রজনীতে রাসূলের সামনে দাঁড়িয়ে রইলেন। সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার ওই জ্যোৎস্না রাতের চাঁদের দিকে তাকাই, একবার রসুলের চেহারা মোবারকের দিকে তাকাই।
আমার মনে হয় ওই জ্যোৎস্না রাতের চন্দ্র চাইতে রসুলের নুরানি চেহারা মোবারকের চাইতে কোটি গুণ উজ্জ্বল দেখা যায়। এ নবীর আশিক হয়ে যদি পৃথিবী থেকে মরতে পারো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। বান্দা, তোমার কবরের মধ্যে টেনশন করা লাগবে না। আল্লাহ তোমাকে কবরের মধ্যে চিরস্থায়ী জান্নাতের বিছনা বিছাইয়া আরামের ঘুম করাই, আরামের ঘুম পাড়াই দিবে। তোমার কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দিবে, এসির মতন হাওয়া চলতে থাকবে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। সিংহায় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে। বান্দা চোখ মুরসাইতে মুরসাইতে উঠবে, আরে কে তো আরামের ঘুম ভাঙিয়ে দিয়েছে। বান্দা মনে করবে মাত্র ঘুমাইলাম, কে ডাক দিল, এত আরামের ঘুম ঘুমাইলাম। কিন্তু বান্দা ওই কবরের মধ্যে ৩০,০০০ বছর কাটিয়ে দিবে। মনে হবে বান্দা একটা সেকেন্ডের জন্য ওই কবরের মধ্যে ঘুমাইছে। বান্দা, তুমি রসুলের আশিক হও, রসুলকে মান্য করো, জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার জীবন পরিবর্তন তো হবেই, তোমার আখিরাতের জীবনও পরিবর্তন হয়ে যাবে। এজন্য আল্লাহর নবীর চেহারা মুবারক দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, 3 দিন ধরে আমি ফাতেমার ঘরে কোনো চুলার মধ্যে আগুন জ্বলে না। হাসান হুসাইন পাগল পারা হয়ে গেছে খাবারের জন্যে। মা কান্দে, হাসান হুসাইন কান্দে, খাবারের ব্যবস্থা করতে পারে না। আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান হুসাইন বলেন, মাগো চলো না আমরা নানার দরবারে যাই, নানার দরবারে গেলে পরে আমাদের খিদা লাগবে না গো মা। যদি নানার নুরানি চেহারা মোবারক দেখি, 3 দিনের খিদার যন্ত্রণা আমাদের শেষ হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 সন্তানকে নিয়ে বাবার দরবারে গেলেন। গিয়ে দেখে রসুলের ঘরের মধ্যে 2 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, শুধু খেজুরকে রসুল দিন কাটাইতেছে। রসুল বুঝতে পারলেন তাদের চেহারা দেখে হাসান হুসাইনের পেটের মধ্যে খিদার যন্ত্রণা আছে। আল্লাহর নবী দেখে চোখের পানি ছেড়ে কান্দে, বলে, ওরে আমার কলিজার টুকরা হাসান হুসাইন, আজকে 2 দিন যাবত আমি রসুলের ঘরে চুলায় আগুন জ্বলে না, তোমাদেরকে আমি কোথায় থেকে খাবার দেব? হাসান হুসাইন বলেন, নানা গো, আমরা খাবারের জন্য আসি নাই, আমরা এসেছি আমাদের নানার সুন্দর নুরানি মোবারক চেহারা মোবারক দেখার জন্যে। সুন্দর নুরানি চেহারা মোবারক দেখলে নানা গো আমাদের পেটের খিদার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। কি সুন্দর ছিলেন নবী। আর এই নবীর আদর্শ আমরা লালন করতে পারি না। আমরা হলাম হতভাগা জাতি। কি জাতি? হতভাগা জাতি।